মা হয়ে সন্তানের মুখে এরকম একটা হাসি না ফোটাতে পারলে, আর স্ত্রী হয়ে স্বামীর মুখে এরকম একটা হাসি না ফোটাতে পারলে, মানে আমার সংসার জীবনটাই ব্যর্থ আমার মনে হয় এটা। আর এটা আমার কেন মনে হয় চলো তোমাদের আজকে বলি। বৃষ্টি খাবার বানাচ্ছে। আজ কি খাবার হবে? আজকে ওটস হবে। আর আজকে ভাত খেতে একদম ইচ্ছা করছে না, তার জন্য নতুনত্ব কিছু বৃষ্টির ইচ্ছা করছে বানানো। চিলা, ঠিক। আর এই রান্নাঘরের অবস্থা, অ্যাকচুয়ালি নোংরাটা আমিই করেছি, আজকে বাগিয়ে দেবো। আর এই ঘরটার অবস্থা খারাপ হয়ে গেছে ঘরগুলো। বিশেষ করে সকাল থেকে আবার সেই নিম্নচাপ শুরু হয়ে গেছে। বৃষ্টি প্রথমে এই কদিন হচ্ছিল না, রোদ দিচ্ছিল, জামা কাপড় শুকাচ্ছিল। কালকে দুটো জামা কাপড় মিলে রেখেছিলাম, এসে দিয়ে সকালে উঠছি। সকালে তখন কটা বাজছে? যখন বৃষ্টি ওঠালো তখন কটা বাজছিল? দুটো বাজছিল। সকালবেলায় যখন বৃষ্টি পড়লো 1:30টার সময়, 2:30টার সময়, হ্যাঁ, ও আমাকে ওঠালো, বললো বৃষ্টি পড়ছে মনে হয়। আমার যা জামা কাপড় মিললে তুলতে ভুলে গেছি। যে সকালে দেখছি সব জামা কাপড় সব শুকিয়ে গেছিল, আবার সব ভিজে গেছে। মানে যাচ্ছে তো অবস্থা। আর ওয়েদার, বৃষ্টি পড়লে স্যাঁতস্যাঁতে একটা ভাব লাগে। আর এই কোথায় এইগুলো সেদ্ধ আছে বৃষ্টি? এই ডিমগুলো না, ওই দুটো ডিম ওইখানে। আর পুজোর জন্য ঘরগুলো বাগাবো, সব ঝুল ফুল ঝাড়া হবে। ঝুল ঝাড়ার যে স্টিকটা পাওয়া যায়, মানে ঝুল ঝাড়ানি হয়, ওইটা নিয়ে আসতে, ওটা পাচ্ছি না। আশেপাশে এখানে দেখেছিলাম, বৃষ্টি একদিন আমাকে বললো ওটা নিয়ে আসতে হবে। ওটা বিক্রি করতে আসে, ওটা কিন্তু নেওয়া হয় না, নবো করে নেওয়া হয় না, ভুলে যায়। তো দেখি পুজোর জন্য ঘরটার বাগাই। আজকে বাগাবো না, আর রাত থেকে শুরু হবে নাকি? আজ থেকে শুরু হবে, কারণ দেখতে মনে হচ্ছে এই দুটি জিনিস, কারণ এগুলো বাগাতে দম বেরিয়ে যাবে। কারণ ছোট ঘরটা যখন ছিলাম ওটা বাগাতেই 2 দিন লেগে গেছিল নাকি শিফট করার সময়। বাবারে জীবন বেরিয়ে গেছিল। তো এই 3টে রুম বাগাতে টাইম এখন ভালোই লাগবে, অনেক টাইম লাগবে। একটা একটা করে ধরবো পুরো পুজোর জন্য, এখন থেকে বাগিয়ে রেখে দিই, আর টাইম হবে না। হ্যাঁ, অর্ক মেনলি অর্কর জন্য হয়, আমার জন্য হয়, আমার জন্য জামা কাপড় বেশি হয়। হ্যাঁ, আমার জন্য প্রচুর ঘর নোংরা হয়। আমি ভাবি আমি ঘর নোংরা করি না, ঠিক থাকে। প্রথম যেই ঢুকবে, মানে ওর ব্যাপারটা কি, সব জিনিস ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে? একটা জিনিস যে জায়গায় রেখে তাহলে তো বাগাতে হয় না জিনিসটা। তুমি নোংরা করো, দেখো ব্যাগ হেলমেট থেকে শুরু করে সব। আজকে ব্যাগ মেরেছে, আজকে জিমে গিয়ে ও ব্যাগ আর বাইসেপ মেরেছে খুব। আজকে দাদা বলছে, জিমে দাদা বলছে ভালো হচ্ছে। বলছিল কখন? ওই বলে আমি বললাম দাদা ওয়েটটা আজকে বাড়িয়েছি, বলে না দেখলাম ভালো হচ্ছে। প্রশংসা নিচ্ছে দিদি আমাদের, বৃষ্টি দিদি আমাদের প্রশংসা নিচ্ছে। তো চলো চিলা হচ্ছে শর্টকাটে। এই যে দোকানদার আমাদের বৃষ্টি দিয়ে আবার ক্লাউড কিচেন শুরু করছে নাকি? আবার ক্লাউড কিচেন, আবার ক্লাউড কিচেন শুরু হবে নাকি? আর এই রান্নাঘরটা আমি বাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, পরিষ্কার করে দিচ্ছি। আবার রাতের সাথে নোংরা হয়ে গেছে। রাতে নোংরা হবে না, তুমি এসেই নোংরা করবে। সকালবেলায় অল্প টিফিন বানাবে, এই করবে ও করবে, মনে করে দাও তুমি। আজকে একটু বাইরে যাব, তাই রাতের রান্নাটা সেরে তারপরেই যাব। সকালবেলায় দেখলে একদম হালকা খেয়েছি, তো ওই জন্য ভাবলাম রাতের বেলায় একটু মাছ করি। এই মাছটা জিম থেকে আসার পথে দেখলাম বেশ ভালো পাওয়া যাচ্ছে। এই মাছটার নাম হচ্ছে জিওন মাছ। এটা কিন্তু খাওয়া খুবই উপকারী, তবে এটা দেশি জিওন। অনেক সময় কি হয়, হাইব্রিডগুলো পাওয়া যায়, যেগুলো খাওয়া একদমই ভালো না। হাইব্রিড কোনো কিছুই ভালো না। মাছগুলো দেখো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। এই মাছটা খুব হালকা করে ভাজতে হয়, যদি তোমরা এটা পেঁপে টেপে দিয়ে ঝোল খাও। আমরা পেঁপে দিয়ে ঝোল খাবো না। এই মাছটা প্রীতম না ঝোলের থেকে বেশি ওই সর্ষে বাটা দিয়ে খেতে ভালোবাসে। আর আমি সর্ষে বাটাটাই সর্ষে একদমই কম দিই, সেই কারণে প্রীতমের আরও বেশি ভালো লাগে। মানে গলা দিকে আসে না। অনেক সময় দেখবে সর্ষে খেলে অম্বল হয়, বাট আমারটা কোনো কিছুই হয় না, কারণ আমি ওই 1 চামচ ছোটো চামচের এই 1 চামচ সর্ষে দিয়ে পুরো মাছটা সর্ষে কষি, যত পরিমাণেই মাছ থাক না কেন, মানে খেতে ভালো হয়, টেস্টি। এখানে মাছটাকে আমি ওলট পালট করে একটু ভেজে নিচ্ছি যতটা পারছি। আর এই একটা মাছ, আর কিছু মাছ আছে দেখবে যেগুলো একসাথে দিয়ে ভাজলে লেগে যায় না। আর যেহেতু ননস্টিকের কড়াই, কোনো প্রশ্নই নেই। অনেকে বলেছিলেন আমাকে এই হকিংসের যে ননস্টিকের কড়াইটা, এটা কত লিটারের? এটা হচ্ছে 4.5 লিটারের। এটা বেশ অনেকটা স্পেস আর অনেকটাই কোয়ালিটি, কি বলবো, কোয়ালিটি আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুবই ভালো। এর আগেও আমি ইউজ করেছি এই হকিংসের কড়াই, তবে এটা ছোটো কড়াইটা ইউজ করেছি। বড়টা আমি এই রিসেন্ট নিয়েছি, রিসেন্ট বলবো না, হয়ে গেল 1 মাসের মতো নিয়েছি। তো এটাও বেশ খুব ভালো।
তো অনেকেই আমাকে বললো এই খুন্তি কেন ইউজ করো, আমার অসুবিধা হয় না। আসলে এই কড়াইয়ে এই খুন্তি ইউজ করে না, কাঠের খুন্তি ইউজ করে, না হলে স্প্যাচুলা ইউজ করে সিলিকনের। বাট আমি কি বলতে গিনি, খুন্তিটা না এমনভাবেই নাড়ি যে কড়াইয়ের মধ্যে কোনো রকম স্ক্র্যাচ হয় না। তবুও এই খুন্তি ইউজ করা উচিত না আমি জানি, মাঝে মাঝে হাতের কাছে যখন পাই না তখন এটা ইউজ করে নিই। তো এখানে খুন্তিটা দিয়ে মাছগুলো তুলে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে টমেটো দিলাম দুটো। টমেটোটা দিতেও পারো না দিতেও পারো, আমরা একটু টকটক খাবো রাতের বেলায়, মানে একটু টমেটো দিয়ে টকটক খাবো, তো সেই কারণে টকটা দিলাম। এবার এটা বলি, 1 চামচ সর্ষে আছে এর মধ্যে, একটা বড় সাইজের পেঁয়াজ আছে, 2-4টা রসুন আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর জিরে আছে। ব্যাস এই হলো পেস্ট। আর এটা হচ্ছে হলুদ গোলা জল, আর কিছু না। তো এটা দিয়ে ভালো করে আমি কষবো। যেহেতু পেঁয়াজে অনেকটা গ্রেভি হয়, তো ওই জন্য পেঁয়াজটা বেটেই দিই, ওই জন্য অনেকটা গ্রেভি হয়, আর সর্ষেটাও কম লাগে। আচ্ছা, এর মধ্যে পোস্ত দিতে পারো, বাট সর্ষের আলাদা টেস্ট, পোস্তর আলাদা টেস্ট, তাই আমি দুটোকে একসাথে দিয়ে করিনি আজকে, আর কোনোদিন করিও নাই মাছে। তো এখানে মাছটা ভালো করে আমি কষাচ্ছি, দেখো। এবার অনেকটা পরিমাণে জল দিয়ে এটাকে ফুটতে দেবো, মাছটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আর একটু গ্রেভি গ্রেভি রাখবো ভাত দিয়ে মেখে খেতে। আর ভাতের মধ্যে একটু আলু দিয়েছি, ওটাই মাখবো, আর একটু সাথে সবজিও দিয়েছি, ওই সেদ্ধটা দিয়ে মেখে আমাদের রাতের খাবারটা মোটামুটি হয়ে যাবে। আর আজকে তাড়াতাড়ি করেই রান্নাটা করে ফেললাম, জানো। পুজোর বাজার করতে প্যান্ট কিনছে অর্কর জন্য নেই। এখানে প্রীতমকে বলেছিলাম অর্কর বাজার করাতে আসছি, প্রীতমকে একবারের জন্য বলিনি যে প্রীতমেরও বাজারটা করব। তো এখানে আগে রিলায়েন্সটা ছিল, সেখান থেকে এখন প্যান্টালুন্স হয়ে গেছে, রিলায়েন্সটা এখন আগে চলে গেছে। তো এখানে অর্কর কটা টি শার্ট দেখছিলাম, আসলে অর্কর না একদমই ড্রেস শেষ হয়ে গেছে। আর যখনই কিনি একটু ভালো কেনার চেষ্টা করি অর্কর জন্য, ভালো বলতে কি বলতো, একটু বেশি করে কেনার চেষ্টা করি, কারণ ও তো বাচ্চা মানুষ, বেরো এদিক ওদিক, ওর তো লাগবে, সেই জন্য ওরটা একটু বেশি কেনা লাগে। আমার ট্রায়াল চলছে, একদম ট্রায়াল, আর 8 থেকে 9 বছর বলছে। হ্যাঁ, ওটা হবে না, না ওটা হবে এমনি রেখে তো নষ্ট, এখনো শরীর মানে একদমই মানে ভেঙে পড়েছে, যার জন্য কিছুই ওকে ভালো লাগছে, কিছু বলার নেই আর। কোথায় গেল? এই তো এই তো, এ শুধু পিঙ্কে, হ্যাঁ ওটা মেয়েদের সেকশন রে, ওটা গার্লসদের সেকশন, চলে যাচ্ছে পিঙ্ক বলে। এই প্রিন্টটা দারুণ লাগছে, দেখি দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ দেখি, পিঠে দেখি, পিঠে দেখি, অল্প পিঠটা দেখি, দারুণ লাগে বৃষ্টি, প্রিন্টটা খুব সুন্দর হয়েছে, নিয়ে নে। তো এখানে আমি অনেক ধরনের ড্রেস ওকে মানে ট্রাই করছিলাম, বাট এবারে না একটু আলাদা রকমের প্রিন্ট আমি ওকে ট্রাই করতে চাইছিলাম, কারণ ওর না সব মোটামুটি কালারগুলো একটু ডার্ক কালারের নিই, বাট এবার ভেবেছিলাম একটু লাইট কালারের মধ্যে নেব। আর যেহেতু এখন অর্ক প্রচুর লম্বা হচ্ছে, অর্কর প্যান্টের প্রবলেম প্রচুর হয়, বাট জামার কিন্তু প্রবলেম ওর হয় না। তার কারণ হচ্ছে ওর বডিটা খুবই স্লিম, ওর রোগা একটু। প্যান্ট আমি খুবই কম দামে কিনি, কারণ প্যান্ট না এই মাসে পরালে পরের মাসে আর হয় না। আর সেম প্রবলেম হচ্ছে জুতোর জন্য, জুতো এই মাসে কিনলে আর 2 মাস পর হয়তো হয় না, বা পরের মাসেই হয় না। যেমন স্কুল জুতোটা কদিন আগে কিনেছি, তারপরে আর হয়নি। হচ্ছে না, ভালো আছে কালারটা। তারপরে ট্রায়াল রুমে এসে একটা একটা করে ড্রেস ওকে ট্রায়াল করা হচ্ছিল। এখানে আমার হাত ধরে বেরিয়ে বলছে, মা তোমার সাথে বেরোবো। তো ওর একটা প্রত্যেক বছরই না একটা করে পিঙ্ক কালার নিতে হয় আমাকে। পিঙ্ক কালারটা বরাবরই ওর ছোটোর থেকেই ভীষণ পছন্দের কালার, জানি না কেন। এখন আবার তার সাথে একটা কালার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে রেড। যাক, রেড কালারটা ওর অ্যাড হয়েছে। তো আমি এক একটা করে পরিয়ে দেখছিলাম। তো এখানে না সবগুলো নেওয়া হয়নি, সত্যি কথা বলতে। থাক থাক, ভালো লাগছে, জিন্সটা ভালো লাগছে, লাইট জিন্স। তবে এক পিস কি, ওর এই হাসিটা দেখে আর এই মানে আনন্দটা দেখে না আমার ছোটোবেলাকার কথাটা মনে পড়ে গেল। ঠিক বাবা অফিস থেকে আসতো, বাবা বলতো তোরা ভ্যানিসিটিতে দাঁড়া, মা আর আমি দাদা আসতাম, পুজোর বাজার করতাম 8:30 সন্ধে ধরে, সেই রাতে বাড়ি আসতাম। কি যে একটা আনন্দ লাগতো কি বলবো। আর আমাদের সময়কালে তখন ট্রায়াল রুম ছিল না, তখন যা দেখা দেখে নিতে এভাবে পিঠে মেপে বাড়িতে এসে পড়ে দেখতাম। তারপরে যদি কোনো প্রবলেম হতো তখন গিয়ে ঘোরাঘুরি হতো। তো তারপরে প্রীতমকে নিয়ে চলে এসলাম এখানে। প্রীতম বলছিল আমি নেবো না, বাট আমি জোর করে ওকে নেওয়া করেছি, কারণ প্রীতম আর অর্ক যেমন আমার সবসময় কথা চিন্তা করে, সত্যি কথা বলতে অর্ক প্রীতম খুব চিন্তা করে আমাকে নিয়ে।
তো সেই কারণে আমি তো ওদের নিয়ে চিন্তা করবো না, তা কে করবে। আর ওদের মুখের হাসিটা দেখো, ও বলছে এটা নেবো এটা নেবো, আমি বললাম যে না, কিন্তু ওই একই কথা, তোর কোনটা পছন্দ হচ্ছে তুই কিনে দে। তো ও প্রথমে নিতে চাইছিল না, আমি বললাম যে তুমি নাও। আর সত্যি কথা বলতে জানো তো, আমি যেইটুকু রোজগার করছি সেইটুকু কাদের জন্য করছি, এই মা বাবা, অর্ক, প্রীতম এদের জন্য। তবে হ্যাঁ, মা বাবাকে সেভাবে কিছুই করা হয়নি আজ পর্যন্ত, কোনোদিনও সেই স্পেশাল কিছু দিতে মানে আমি দিতে পারিনি সেভাবে, যে তুলনায় আমার মা বাবা আমাকে করেছে। বলে না যে বিয়ের সময় যে এক মুঠো চাল দিয়ে ঋণ শোধ করে, কখনোই করা যায় না ঋণ শোধ। বাবা মায়ের ঋণ শোধ করতে গেলে না ছেলে মেয়েদেরকে জন্মের পর জন্ম নিতেই হবে, তবুও আমরা শোধ করতে পারবো না, কারণ বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। ওই যে বাবা মা কষ্ট করে ছোটোর থেকে মানুষ করে না আমাদেরকে, ওটার শোধ কেউ দিতে পারবে না। এখানে আমি অর্ক জুতো দেখতে এসলাম, তো তারপর প্রীতম বলছে এটা দেখ, আমি কিচ্ছু নিইনি। বিশ্বাস করো, আমি যা করার করে নিয়েছি শাড়ির বাজার, আমি আর আমার একটা কিচ্ছু নেব না, বলেই দিয়েছিলাম পুজোর সময় আমি কিচ্ছু নেব না। তার কারণ আমার বিয়েতে যে শাড়িগুলো কিনেছি সেগুলো অনেকটাই এক্সপেন্সিভ শাড়ি, আর ফালতু টাকা খরচা করতে বড্ড গায়ে লাগে। আর এখানে বেরিয়ে অর্কর খিদে পেয়েছিলো, তাই অর্ককে একটু বার্গার কিনে দিয়েছিলাম। ওখান থেকে আমিও ভাগ বসিয়েছি একটুখানি, প্রীতমও এক কামড় ভাগ বসিয়েছে। তারপরে ফুচকা খেতে গিয়েছিলাম, কারণ আমি অনেকদিন ফুচকা খাইনি, ইচ্ছা করছিল। ওখানে অনেকজনের সাথে দেখা হয়েছে। এর থেকে ভাবছিলাম পুজোর বাজারটা কমপ্লিট করব। পুজোর বাজার তো এবছর আমাদের না, মানে আমাদের এবারে অনেক কিছুর বাজারই করতে হচ্ছে। তো কালকে গিয়ে ওই কাজটা করে এলাম। এরপরে ঘর ঝাড়াঝাড়ি যা কিছু করতে হবে, কারণ আর না আরেকদিন যেতে হবে। শুধু অর্কর জুতোটা বাকি রয়ে গেল, অর্কর প্রীতমের জুতোটা বাকি আছে, ওই দুটো জুতো করে নেবো। আর অর্ককে একটা ঘড়ি কিনে দিতে হবে ওইটা, কারণ পুজো তো ওর, আমাদের কিচ্ছু না। একটা টাইম এই জায়গায় আমরা ছিলাম, বাবা মারা তখন পুজো মানে কিছু বোঝেনি, তখন আমরা বুঝিনি। এখন বুঝতে পারছি পুজোটা বাচ্চাদের, আমাদের কিছু নেই। ও ভালো থাকলে, আমাদের থাকলে আমাদের ভালো লাগবে। তো ওই জন্য ওকে দেখি জুতোটা, কারণ আগের বছরে বাবা শিলিগুড়িতে গেছিলো, তখন আমার শরীর ভীষণ খারাপ ছিল তোমরা জানো। তো তখন আমি তো সেভাবে কিছু ওকে কিনে দিতে পারিনি, বাবা দিয়েছিল। তো এবছর ওই জন্য জানো তো ভেবেই রেখেছিলাম এবছর পুজোতে ওকে ভালো কিছু দেব। তারপরে সামনে তো আবার আরও কাজগুলো আছে, সেগুলো মানে করতে হবে। তো এই তো শুরু হলো বাজার, বাজার করতে করতেই শেষ হয়ে যাচ্ছে। আর একটু ভালো দেখেই নিলাম, কেন বলো তো, কারণ অর্কর লাগে, বাচ্চা মানুষ তো। আমরা সবসময় ভাবি যে হ্যাঁ বাচ্চা তো বড় হচ্ছে, আসলে অর্কর জামাটা ছোট হয় না, জামা কাপড়গুলো ছোট হয় না, ছোট হয়ে যায় হচ্ছে প্যান্টটা। অর্কর জামা দেখো গা, মানে এতটাই, মানে ওর চেহারাটা না পাতলা। মানে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডক্টর বললো যায় যেসব বাচ্চারা লম্বা হয় না তাদের মাদেরকে জিজ্ঞেস করবেন, তাদের বাচ্চারা এরকম হয় স্টেজে। একটা টাইম পর আপনার বাচ্চা এত সুন্দর চেহারা লেগেছে আপনি ভাবতে পারবেন না। তবে বলবো যতদিন পাতলা আছে ততদিনই ভালো, কারণ ভীষণ এইসব বাচ্চারা ভীষণ অ্যাক্টিভ থাকে, মানে দেখবি ছোটাছুটি সবই এগুলো থাকে। তো আমি ওই জন্য আর টেনশন করি না। হ্যাঁ কোথাও গিয়ে একটু তো খারাপ লাগে, তোমাদের খারাপ লাগে বাদ দাও, আমি মা হয়ে কত খারাপ লাগে বলো তো, যে বাচ্চাটা রোগা, জামা কাপড় একটু চেহারা স্বাস্থ্য ভালো থাকলে কি যে কোনো জামা কাপড় মানায়, তবে ওকে খারাপ লাগে না, ভালোই লাগে যে কোনো জামা কাপড় পরে। তারপরে আবার কালকে ওর বাবাকে বাটি ছাড় দিয়ে নিয়ে এসছে, আর ও কেমন যেন লাগছে, ওই দিক থেকে শুনছি কথাগুলো। কি বাটি ছাড় দিয়ে ভালো লাগছে? বোঝেনি। ঠিক আছে চলো, কি কি বাজার করেছে অনেকের কমপ্লেন, তুমি দেখাও না কেন? দেখাবো, দাঁড়াও একটু দাঁড়াও, আমি সব এক জায়গায় করে নিয়ে একবারে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রাখো। অর্কবাবু দাঁতগুলোকে দেখি দাও, অর্কবাবু দাঁত পড়ে গেছে, দাঁত বেরিয়েও গেছে। টাটা।